সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পড়েন আলহামদুলিল্লাহ। এই মেরাজের রজনীটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে শুরু হয় যখন গভীর রজনীতে উম্মাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। ওই সময় হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে ওহী নিয়ে আসলেন। ওহী নিয়ে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুজরার মধ্যে আরাম ফরমাচ্ছিলেন ওই হুজরার ছাদটুকু খুলে ফেলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাল্পনিক দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন জিবরাইল যেহেতু আমার কাছে ছাদ দিয়ে প্রবেশ করতেছে, অতএব আজকে কিছু ব্যতিক্রম ঘটবে আমি রাসূলের সাথে। সেটা ভেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া থেকে বসলেন, জিসিম মুবারাকা বিছানার মধ্যে রাখলেন এবং হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহকে সালাম জানালেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আপনাকে আপনার প্রভু দাওয়াত দিয়েছে। আরশ আজিমের মালিক আপনার সাথে আজকে সরাসরি দেখা করবে। আপনার জীবনে অনেক মেরাজ হয়েছে, অনেকবার মেরাজ হয়েছে, কিন্তু একবারও সশরীরে হয় নাই। কিন্তু আজকে 27-26 রজব গভীর রজনীতে আপনার সাথে আপনার প্রভু দেখা করবে। পড়েন আল্লাহু আকবার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ হয়ে হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের সাথে চলে এসেছেন হাতিমে কাবা তথা মসজিদে হারামের পাশে এমন একটা জায়গা আছে যেই জায়গাটার নাম হচ্ছে হাতিমে কাবা। সেই জায়গাটা ওই ব্যক্তিরাই দেখেছেন যারা উমরা করেছেন কিংবা হজ করেছেন। ওই জায়গার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়ালেন সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম। শোয়ানোর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারকটুকু বিদীর্ণ করলেন। পড়েন আল্লাহু আকবার। এরপরে জমজমের কূপের পানি দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটুকুকে ধুয়ে নিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এর মানে এটা নয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ময়লা ছিল, এমনটা নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটুকু তো বিশুদ্ধ ছিল। আরো বিশুদ্ধ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বয়ং আল্লাহর সাথে দেখা করবে জিবরাইল আলাইহিস সালাম, তাই রাসূল পাকের রূহ মুবারকটুকু জমজম কূপের পানি দিয়ে ধুয়ে নিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটুকু আপন জায়গায় রাখা হয়েছে। এরপরে বক্ষ সেলাই করে দেওয়া হয়েছে। হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর সামনে উতিতু বিল বুরাক একটা বুরাক নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আই হাবিব, আই রাসূল, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই বুরাক নামক প্রাণীর উপর উঠেন। উঠার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করতে লাগলেন। ওই বুরাকের গতি এমন ছিল যে বুরাকটা যতটুকু দেখতে চোখের পলকে তার পাটা সামনের দিকে সেইভাবে আগাত। পড়েন সুবহানাল্লাহ। এত দ্রুত ওই বুরাকের গতি ছিল। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। সুইচ দেওয়ার সাথে সাথে বাল্বে বিদ্যুৎ আসে না নাই? গতি বেশি না কম? এই বুরাক নামক প্রাণীর গতিটাই ছিল এই বিদ্যুতের মতো। পড়েন সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ বলেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, 2 নম্বর পারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন মুসলমান সেজে কতগুলো মুনাফিক আসতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্ল্যান কি রকম হতে পারে সেগুলো শুনে শুনে আবার কাফেরদেরকে বলে দিত, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই উদ্দেশ্যে একদিন গভীর রাতে যাচ্ছিল, সেই মুহূর্তে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এদের উপর গজব নাজিল করলেন। বিজলি ফুটাচ্ছেন আকাশে, বজ্র ফুটাচ্ছেন, চতুর্দিকে বিজলি বজ্র, ইয়াকাদুল বারকু, বিজলিটা তাদের নিকটে হয়ে গিয়েছে। তো তারা আবার তওবা করে আল্লাহর দরবারে ফিরে এসেছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পূর্ণ আস্থা এনেছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো বোঝা যাচ্ছে এটাই বারকুন শব্দটা, বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে। আর বারকুন মানে হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের গতি যেমন দ্রুত, ওই বুরাক নামের প্রাণীটা মেরাজের রজনীতে যেটার উপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছিলেন, ওটার গতিও তেমন দ্রুত ছিল। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র মহান রবের, যিনি তার বান্দা তথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে রাতের কিছু অংশের মধ্যে রাত্রিকালীন পুরো বিশ্বের আনাচে কানাচে ভ্রমণ করিয়েছেন। আর ভ্রমণটা শুরু হয়েছিল মসজিদে হারাম থেকে। প্রথম স্টেপ মসজিদে আকসা পর্যন্ত, যে মসজিদে আকসার চতুর্দিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমত দিয়ে ভরপুর করে দিয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের দিকে নিয়ে গেলেন এবং আল্লাহর নিদর্শনাবলী একটা একটা করে পুঙ্খানুপুঙ্খভাবে রাসূলুল্লাহ নিজের সশরীরে সচক্ষে সাক্ষাৎ করেছেন, দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ হলেন শ্রবণকারী এবং বান্দার আমল নামাটুকু নজরদানকারী। পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে বুরাক নামক প্রাণীর উপর উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালামের সাথে ভ্রমণ করা শুরু করতে লাগলেন। মসজিদ আকসার মধ্যে পৌঁছে গেলেন। মসজিদ আকসার মধ্যে পৌঁছে যাওয়ার পরে মসজিদ আকসার বারান্দার পাশ দিয়ে একটা কুটি ছিল, ওই কুটির সাথে বুরাকটা বেঁধে রেখে দিয়েছে। এবং হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসাল্লি সালাতান রাকআতাইন, আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লাইতু রাকআতাইনি ফিল মাসজিদিল আকসা, বান্দারে গোলাম জেনে রেখো আমি ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছি। আবার সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, ওই মসজিদ আকসার মধ্যে আমি রাসূল ইমামতি করেছি, আমার পিছনে সব আম্বিয়ায়ে কেরামগণ মুসল্লি হয়ে দাঁড়িয়েছিল। পড়েন আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়াইন, নবীদের সরদার, রাসূলদেরও সরদার। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, গোলাম জেনে রেখো আমি আমার হাবিবকে সব আম্বিয়ায়ে কেরামদের লিডার বানিয়ে দিয়েছি, সরদার বানিয়ে দিয়েছি। ফলে মসজিদ আকসার মধ্যে মেরাজের রজনীতে 2 রাকাত নফল নামাজের ইমামতি করেছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আদায় করার পরে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মেরাজ এখনো শেষ হয় নাই,
শুধুমাত্র মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এটা মেরাজের প্রথম ধাপ। ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ আকসা থেকে আপনাকে আবার যেতে হবে সামাওয়াত, আকাশের মধ্যে। পড়েন সুবহানাল্লাহ। সামাওয়াতিস সাবআ, সপ্তম আসমানের দিকে রাসূলুল্লাহ ভ্রমণ করতে লাগলেন। প্রথম আসমানে গেলেন। হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম দরজা নক করলেন। সেই দরজার পাশ দিয়ে ছিল হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। পড়েন আলহামদুলিল্লাহ। প্রথম আসমানে কে ছিল? আদম আলাইহিস সালাম। উনি দরজার ওই পাশ থেকে জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, আনা জিবরাইলু আলাইহিস সালাম। ওমান কানা মাআকা, আপনার সাথে কি কেউ আছে? তিনি উত্তর দিলেন, নাম, আমার সাথে একজন আছে, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কদ বুইস্তু ইলাইহি, তাকে কি আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে আদেশ করা হয়েছে? তিনি বললেন, হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম, নাম, বুইস্তু ইলাইহি, তাকে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। এটা বলার পর হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম দরওয়াজাটা খুলে দিলেন। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম হচ্ছেন পুরো মানব জাতির জন্য আদি পিতা। অতএব আমার পিতা, আপনার পিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আসল পিতা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। বাপ বেটার সাথে যখন দেখা হয়, ছেলে বাবা ছেলের জন্য দোয়া করে, ফারহাবা ইলাইহি ফারহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, দরজাতে পা দেওয়ার দেন হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম আমি রাসূলের জন্য দোয়া করলেন। মারহাবা সেলিব্রেশন দিয়ে দিয়ে প্রথম আসমানের দরওয়াজা দিয়ে প্রবেশ করালেন। পড়েন আলহামদুলিল্লাহ। প্রথম আসমানের ঘটনা যখন শেষ, দ্বিতীয় আসমানের দিকে ভ্রমণ করবেন। এমন সময়ে হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ফাদআলি খায়রান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণের দোয়া করলেন। এভাবে প্রথম আসমানের কাহিনী শেষ। দ্বিতীয় আসমানের দরওয়াজার সামনে গেলেন। যাওয়ার পরে আবার একই প্রশ্ন। হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানের দরওয়াজাটুকু আঘাত করলেন। জিজ্ঞাসা করা হলো, মান আনতা, আপনি কে? ওয়ামান কানা মাআকা, আপনার সাথে কে আছে? এবং যিনি আছে উনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, হুজুর পূর্ণ রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কি আকাশের দিকে আসমানের দিকে নিয়ে আসার জন্য তোমাকে কি বলা হয়েছে? হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম সব প্রশ্নের সফলতার সাথে উত্তর দিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দরওয়াজা দিয়ে প্রবেশ করার পারমিশন পেয়ে গেলেন। পড়েন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন নবীকে দেখতে পেলেন। একজন হচ্ছে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালাম। দেখা করার পরে তারাও হযরত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের মতো রাসূলুল্লাহকে সেলিব্রেশন দিলেন, সালাম জানালেন, অভিবাদন করলেন, শির করলেন। ফাদআলি ফাদআওয়ালি বিখাইরিন, উভয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কল্যাণের দোয়া করলেন। এভাবে দ্বিতীয় আসমানের কাহিনীও শেষ। তৃতীয় আসমানের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রমণ। সাথে আছে হযরত সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানের দরওয়াজার সামনে গিয়ে যখন দরওয়াজা আঘাত করে, এরপরে ওই দরজার বিপরীত পাশ থেকে কি প্রশ্নগুলো করে, ওই প্রশ্নগুলো করেছেন হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম। পড়েন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম
জিবরাইল আলাইহিস সালাম থেকে বিভিন্ন প্রশ্ন করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তৃতীয় আসমানের দরওয়াজাটুকু খুলে যায়, পড়েন আলহামদুলিল্লাহ। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের দরওয়াজা দিয়ে প্রবেশ করেন এবং ইউসুফ আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন এবং কল্যাণের দোয়া করলেন। এইভাবে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে যেই নবীর সাথে দেখা হয় ওই নবীর নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ইদ্রিস আলাইহিস সালাম, পড়েন সুবহানাল্লাহ। চতুর্থ আসমানের কাহিনী শেষ। পঞ্চম আসমানের দিকে রাসূলুল্লাহর রওনা। সেই পঞ্চম আসমানের মধ্যে যেই নবীর সাথে দেখা হয় ওই নবীর নাম হলো হযরতে সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালাম। এভাবে পঞ্চম আসমানও অতিক্রম করলেন। ষষ্ঠ আসমানের দিকে অগ্রসর হচ্ছেন, যে আসমানের মধ্যে হযরতে সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম রয়েছেন, পড়েন আলহামদুলিল্লাহ। ষষ্ঠ আসমানের কাহিনীও শেষ। সপ্তম আসমান বাকি আছে। আর আছে কয়টা আসমান? আর বাকি আছে কয়টা? একটা। এখন সেই সপ্তম আসমানের মধ্যে প্রবেশ করবেন। এমন সময়ে ওই প্রশ্নগুলো আবার করা হয়। সেই সপ্তম আসমানের মধ্যে একজন নবী রয়েছেন, ওই নবীর নাম হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইনশাআল্লাহ বাকিটুকু তৌফিক হলে নামাজের পরে শোনাবো আপনাদেরকে, যদি সময় হয়, তৌফিক থাকে। এবং এখন আজান হবে, আজান দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কখন আসছে, কোন রজনীতে আসছে, কোন পদ্ধতিতে এসেছে আমাদের কাছে, সে বিষয়ে আমাদের কোনো খবর আছে? নাই তো। আপনি কি জানেন নামাজ আজকে এসেছে? 26শে রজব এরকম রাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গিয়ে এই 5 ওয়াক্ত নামাজ আপনার জন্য, আমার জন্য, সবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার হিসেবে উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওই নামাজটা যে রজনীতে দান করা হয়েছে রাসূলুল্লাহকে, ওই রজনীর কোনো খবর আছে? আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ আমাদের সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ রয়েছে যারা মেরাজকে অস্বীকার করে, আছে না নাই? আবার তারা আছে বলে আমরা একটু সতর্ক হয়েছি। কিরকম সতর্ক? তারা বলে মেরাজ বলতে কিছু নাই কোরআন হাদিসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা বলার কারণে আমাদেরকে সজাগ করে তুলেছে যে মেরাজ বলতে কিছু নাই, অবশ্যই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, হাদিসে মুবারাকের মধ্যে রয়েছে। মেরাজ অস্বীকার করার কোনো ওই নাই, পদ্ধতি নাই। কারণ মেরাজে যে একটা লম্বা হাদিস মুসলিম শরীফের মধ্যে 300 নম্বর পেজে 162 নম্বর হাদিস, এবং বুখারীর মধ্যেও বর্ণনা রয়েছে, সংখ্যাটা মনে পড়ছে না, লম্বা একটা হাদিস, যে হাদিসটা বর্ণনা করেছেন 31 জন রাবী। সুবহানাল্লাহ। অর্থাৎ 31 জন বড় বড় মুহাদ্দিস রাবী সাহাবায়ে কেরামদের থেকে শুরু করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান মুবারাকা থেকে শোনার পরে সাহাবী, তাবিঈ, তবে তাবিঈ, এভাবে আস্তে আস্তে 31 জন সাহাবায়ে কেরাম বা রাবী ওই হাদিসগুলো বর্ণনা করেছেন। এবার দেখেন হাদিসের কত মজবুত হতে পারে। সুবহানাল্লাহ। একটা কথা যদি 31 জন বলে, একই কথা 31 জন যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম আরো উপরে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা।
সিদরাতুল মুনতাহা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের যাওয়ার শেষ ঠিকানা। ওই শেষ ঠিকানায় যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, এর উপর আমি যেতে পারবো না, এর উপরে যদি আমি জিবরাইল যাই আল্লাহর নূরের তজল্লি দিয়ে আমি পুরে চারকার হয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। এর উপরে যাওয়ার আমি জিবরাইলের কোনো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপরের দিকে উঠতে থাকুন, আপনার জন্য কোনো সীমানা নাই, আপনার জন্য কোনো বাধা নাই। আপনার প্রভু আপনার জন্য আজকে দেখা করবে, সশরীরে সচক্ষে আপনি দেখতে পাবেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রাসূলুল্লাহ সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে উঠতে উঠতে এমন ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, আল্লাহ এবং রাসূলুল্লাহর মাঝখানে দনুক পর্যন্ত জায়গা ছিল না। পড়েন সুবহানাল্লাহ। দনুক বলা হয়, তীর দেখেছেন? তীর মারার একটা যন্ত্র আছে না, রশি টেনে আবার তীরটা ছুড়ে দিতে হবে। এই যে যন্ত্র, গোল আকার একটা যন্ত্র, এটা হচ্ছে ধনুক। এটা কি বেশি বড়, ছোট? বেশি বড় হলে আপনি কিভাবে নিবেন? হাতে। তো এটা যেমন ছোট দেখতে, যেমন একটা ছোট আকৃতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার প্রভুর মাঝখানে তত পরিমাণ ওই মেরাজের রজনীতে জায়গা ছিল না। সুবহানাল্লাহ। তার মানে এত কাছে চলে গিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে প্যারা নবীজির নূরানি চক্ষু মোবারক দিয়ে সচক্ষে দেখেছেন। আলহামদুলিল্লাহ। ওই সময় একটা ছোট্ট একটা বৈঠক হয়। সেই বৈঠকের মধ্যে রাসূলুল্লাহকে 14টা বিষয় আমানত দিয়েছেন। আওয়াজ করে বলেন, কয়টা বিষয়? 14টা। সেই 14টা বিষয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেগুলো আবার কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে শুরু করে 39 নম্বর আয়াত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর নির্দেশ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয় হাবিব, আপনি জমিনের মধ্যে যাওয়ার পরে আল্লাহর একত্ববাদের ঘোষণা করবেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন আমি এক আল্লাহর সাথে কাউকে শরীক না করে। যদি শরীক করে তারা পৃথিবীর জমিনের মধ্যে লাঞ্ছিত হবে, অপদস্থ হবে, অসম্মানী হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদ মাযমুমান মাখযুলা। তোমরা আল্লাহর সাথে কোনো ইলাকে শরীক করবে না, কোনো ইলাকে সমকক্ষ দাঁড় করাবে না। ফাতাকুদ মাযমুমান মাখযুলা। যদি শরীক করে থাকো, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করে থাকো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত, লাঞ্ছিত, অপদস্থ হয়ে বসবে। পড়েন নাউযু বিল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহর সাথে শরীক করবে না, 1 নম্বর কন্ডিশন। 2 নম্বরে আল্লাহর দেওয়া হুকুমগুলো আদায় করবে, আল্লাহর দেওয়া ইবাদত বান্দেগিগুলো তোমরা প্রতিনিয়ত আদায় করবে। কারণ মেরাজের রজনীতে আমি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? এজন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভুর আদেশ জারি করো, তোমার প্রভুর নির্দেশ, হুকুম, আহকাম মান্য করো এবং একমাত্র আল্লাহর ইবাদত বান্দেগি করো। ওই আল্লাহ ছাড়া কারো ইবাদত বান্দেগি করো না। এরপরে রব্বুল আলামিন 2 নম্বর নির্দেশ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতা যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকে, পিতামাতার জন্য সদাচরণ করো। পড়েন সুবহানাল্লাহ। পিতামাতার সাথে সৎ ব্যবহার করো,
মেরাজের রজনীর দ্বিতীয় নম্বর শর্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শর্তগুলো জমিনের মধ্যে এসে হুবহু উম্মতি মুহাম্মাদের জন্য জানিয়ে দিলেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করলেন। পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. قرن الله أكبر. صل على سيدنا وعلى آل سيدنا وبالوالدين إحسانا. পিতামাতা দুনিয়ার জমিনে বেঁচে থাকলে তাদের সাথে সৎ ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আর যদি পিতামাতার উভয়জন বার্ধক্যে পৌঁছে যায়, বৃদ্ধ বয়স হয়ে যায়, বয়স যদি বেশি হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের উভয়জন অথবা একজন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদের কোনো কাজের মধ্যে তুমি বিরক্ত হয়ে তাদেরকে উদ্দেশ্য করে উফ শব্দটা মুখ দিয়ে বের করবে না, কারণ এটা খারাপ শব্দ, কারণ এটা পিতামাতার জন্য বিরক্তিকর প্রকাশ করে। পিতামাতা যদি বৃদ্ধ বয়সে কোনো কাজ অতিরিক্ত করে ফেলে কিংবা নিয়মের ব্যতিক্রম করে ফেলে, ওই পিতামাতার ব্যতিক্রমী কাজটা দেখে তুমি উফ শব্দটা মুখ দিয়ে বের করবে না। পড়েন আমিন। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, আর পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবে না, সব সময় পিতামাতার সাথে প্রাণ মন দিল উজাড় করে দিয়ে নম্র ভাষায় কথা বলবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, 24 নম্বর আয়াতে কারিমা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পড়েন আমিন। বান্দারে জেনে রেখো পিতামাতা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বয়স যদি বেশি হয়ে যায়, ওই পিতামাতার কথার মধ্যে তুমি বিরক্তি প্রকাশ করবে না, উফ শব্দটা মুখ দিয়ে বের করবে না। আল্লাহ আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে কারিমা, পিতামাতার জন্য তোমরা নম্র ডানা বিছিয়ে দাও, নম্র ব্যবহার করো, এবং পিতামাতা যদি জমিনের বুকে বেঁচে না থাকে, কবরের পাশে গিয়ে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করো। পড়েন সুবহানাল্লাহ। পিতামাতা খুব গুরুত্বপূর্ণ। কি বলেন? যার মা নাই, যার বাবা নাই, সে জানে মা বাবা না থাকাটা কত কষ্টকর, গার্জিয়ান না থাকাটা কত কষ্টকর। গার্জিয়ান থাকলে ওই ব্যক্তিটা দুনিয়াতে সেভ আছে, আদারওয়াইজ তার কোনো সেভ নাই, তার কোনো লিডার নাই, রক্ষক নাই। আল্লাহ আমাদের পিতামাতার হায়াতে তয়বা বৃদ্ধি করে দাও, আমিন। যাদের পিতামাতা ইতিমধ্যে কবরস্থ হয়ে গিয়েছেন, অন্ধকার কবরের মধ্যে আরাম ফরমাচ্ছেন, আল্লাহ মেরাজের রজনীর ওসিলায়, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা যে আলোচনা করছি, আলোচনা শুনছি, এই ইবাদত বন্দেগীর ওসিলায় আমাদের পক্ষ থেকে আমাদের সওয়াবটুকু আমাদের পিতামাতার কবরের মধ্যে পৌঁছিয়ে দাও, আমিন। হলো 2 নম্বর কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস মুবারাকা বলেন, পিতামাতা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারা উভয়জন তোমার জন্য জান্নাত, আবার তারা উভয়জন তোমার জন্য জাহান্নাম। সাহাবায়ে কেরামদের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, উভয়জন জান্নাত আবার উভয়জন জাহান্নাম, এটা
কেমন করা হয়? প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্দর ব্যাখ্যা দিলেন। ও আমার সাহাবায়ে কেরামরা, জেনে রেখো, যদি তোমরা পিতামাতাকে মান্য করো, তাদের আদেশ অনুগত করো, তাদের আদেশ অনুসরণ করো, তাহলে তোমরা জান্নাতে যাবে। আর তাদের যদি অবাধ্য হয়ে যাও, নাউযু বিল্লাহি মিন যালিক, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এই জন্য পিতামাতার গুরুত্ব এভাবে বলা হয়েছে 2 নম্বর শর্তের মধ্যে। 3 নম্বর শর্তের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন হুকুকুযিল কুরবা, নিকট যতগুলো আত্মীয় রয়েছে তাদের হকগুলো তুমি যথাযথ আদায় করবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়ালা তুবাযযির তাবযীরা। 26 নম্বর আয়াতে কারিমা, নিকটতম আত্মীয়দের হকগুলো তোমরা যথাযথ বাস্তবায়ন করো, তাদেরকে ফিরিয়ে দাও। মিসকিনদের হক তাদেরকে ফিরিয়ে দাও। ওয়া ইবনাস সাবিল, মুসাফির যদি সফর করতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলে, তাকে রাস্তা দেখিয়ে দাও। এটা তোমাদের জন্য কতই না মঙ্গলকর, কতই না উত্তম। ওয়ালা তুবাযযির তাবযীরা, আর তোমরা কখনোই বেশি জিনিস পেয়ে অপচয় করবে না। এজন্য প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসে মুবারকের মধ্যে বলেছেন, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজ রজনীতে বলেছেন 4th নম্বর কন্ডিশনের মধ্যে, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান হলো তার রবের অকৃতজ্ঞ এবং অশুকরিয়া আদায়কারী। সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর নাফরমানির মধ্যে সে সব সময় নিমজ্জিত থাকে। পড়েন নাউযু বিল্লাহ। সম্পদ বেশি থাকা সত্ত্বেও অপচয় করবে না, সম্পদকে মূল্যায়ন করবে, সময়কে মূল্যায়ন করবে। পানি বেশি থাকলে তোমার কাছে পানিকে মূল্যায়ন করবে। কোনো কিছু অপচয় করা যাবে না, অপচয় করাটা শয়তানের সাথে সাদৃশ্য রাখে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপরে 5ম নম্বর কন্ডিশনটা হলো হুকুকুল মিসকিন ওয়াল মুসাফির। মিসকিনের হক যথাযথ আদায় করো, মুসাফিরের হক যথাযথ আদায় করো। কারণ কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। নিশ্চয় যারা ইতিমের সম্পদ, মিসকিনের সম্পদ লুণ্ঠন করে কে ফেলে, জেনে রেখো তারা মিসকিনের সম্পদ লুণ্ঠন করছে না, তারা ইতিমের সম্পদ লুণ্ঠন করে খাচ্ছে না, বরঞ্চ তারা জাহান্নামের আগুন তাদের পেটের মধ্যে প্রবেশ করাচ্ছে না। আউযু বিল্লাহ। কত গুরুত্ব দিয়েছেন দেখেন, কত হুঙ্কার দিয়ে কথাটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যারা ইতিমের সম্পদ খায়, মিসকিনের সম্পদ লুণ্ঠন করে, দেশের টাকা পয়সা পাচার করে দেয়, অন্য দেশে পাঠাই দেয়, আছে না নাই? এগুলো সব কুখ্যাত সন্ত্রাস, এগুলো সব ডাকাত। এগুলোকে সব সরকারিভাবে ক্ষমতার আওতায় এনে শাস্তি দেওয়ার দরকার, আছে না নাই? দেশের জনগণের সম্পদ, আপনার সম্পদ, আমার সম্পদ কি সুন্দর করে লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে দেখেন। নিয়ে যাওয়ার ফলে আপনার মাথা পিছু আয়, আমার মাথা পিছু আয় বেড়ে যাচ্ছে। বিভিন্ন হ্যাঁ জি বিভিন্ন খাতে বিভিন্ন জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সরকারি ট্যাক্স বেড়ে যাচ্ছে। যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে গিয়ে সেখানে ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। ওই যে টাকা পয়সা নিয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন।
সম্পদ এভাবে লুণ্ঠন করে যারা খায় তারা মূলত সম্পদ খায় না, তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে ভর্তি করছে। দুনিয়াতে থাকবেন কয়দিন? নিশ্চয়তা আছে? বলেন নিশ্চয়তা আছে? রাত্রে ঘুমালেন, জিন্দা হলে, ঘুম থেকে জাগ্রত হলে আগামীকাল, না হয় সরাসরি পরকাল, ঠিক না? কয়দিন বাঁচবো আমরা দুনিয়াতে? এজন্য সম্মানিত হাজরিন, অপরের হক কখনোই নিজের আওতায় আনবেন না, যার হক তাকে ফিরিয়ে দিবেন। এজন্য আল্লাহ বলেন ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। 4 নম্বর পারা 16 নম্বর পেজ। তোমরা এতিমের সম্পদ ভক্ষণ করবে না এবং তোমাদের সম্পদের সাথে এতিমের সম্পদগুলো মিশ্রিত করবে না, এবং এতিমের সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশ্রিত করে তা ভক্ষণ করবে না। যদি করো সেটা অনেক বড় গুনার কাজ, নাউযুবিল্লাহি মিন যালিক। এই 5 নম্বর কন্ডিশনটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে বলেছে। এরপরে 6 নম্বর শর্ত, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল বখিল তথা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতাহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। নবী আপনি জমিনে যাওয়ার পরে আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন তারা যেন বখিল হয়ে না যায়। বখিল মানে হলো যারা মানুষদেরকে দান করে না, আল্লাহর রাস্তায় দান করে না, অন্য মানুষের উপকার করে না, নিজের হাত নিজের পকেটের মধ্যে সব সময় বন্দী করে রাখে।